জাতি সেই প্রত্যাশা পূরণ হবে কিনা অনেকগুলো প্রশ্ন এখন জাতির সামনে এসে দাঁড়িয়েছে। সে বিষয়টা নিশ্চয়ই আপনারা এবং দেশবাসী উপলব্ধি করছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে যারা ছিলাম সকলেই আমরা কমিটেড টু দ্য পিপল। আমরা জুলাই জাতীয় সনদের সকলেই আমরা স্বাক্ষর করেছি। আপনারা দেখেছেন সে অঙ্গীকারের মধ্যে গুরুত্বপূর্ণ দুটো অঙ্গীকারকে আমি আজকের দিনে ঈদ উল ফিতরে জাতিকে স্মরণ করিয়ে দেব। সেখানে বলা হয়েছে স্বাক্ষরকারীরা আমরা অঙ্গীকার করছি যে জুলাই সনদের সমস্ত বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে আমরা বাস্তবায়ন করব। আর একটা অঙ্গীকার সেখানে আছে যে এই জুলাই সনদের বিরুদ্ধে কখনো কেউ বলতে কোনো রাজনৈতিক দল আদালতের চ্যালেঞ্জ করতে পারবে না, আদালতে যেতে পারবে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঈদ উল ফিতরের আজকের এই আনন্দময় দিনে আমি সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমাদের এক মাসের সিয়াম শেষে মহান আল্লাহ তাআলা সিয়ামের যে উদ্দেশ্য তার বান্দাদের জন্য নির্দিষ্ট করেছিলেন, আমরা সেই উদ্দেশ্য যতটা অর্জন করতে পেরেছি ঈদের আনন্দ তার কাছে ততটা। বাংলাদেশ জামাত ইসলামী সবসময়ই কোরআন নাজিলের মাস এই রমজান, কোরআনের জন্যে লড়াই করার মাস রমজান, কোরআনের বিজয়ের মাস রমজান, এই রমজানের তাৎপর্যের কথা মুসলিম উম্মার সামনে তুলে ধরেছে রমজান মাসব্যাপী, যে আমরা তাকওয়ার গুণে নিজেকে গুণান্বিত করব এবং সেই গুণ সেই শক্তি দিয়ে আল্লাহ তাআলার প্রদত্ত জীবন বিধান কোরআনকে নিজের জীবনে, সমাজে, রাষ্ট্রে আমরা বাস্তবায়িত করব, সমাজকে আলোকিত করব। এই জন্য আজকে ঈদ উল ফিতরের এই আনন্দময় মুহূর্তে আমি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আজকে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে কূটনীতিক এবং ডিপ্লোম্যাটদের জন্য আজকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের এই সুযোগে যারা এখানে এসেছেন এবং দেশবাসী যারা সোশ্যাল মিডিয়ার সুবাদে এদিকে নজর রাখছেন, আমি সকলকে তাদেরকে আবারও দেশে প্রবাসে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের ঈদ এবার এসেছে একটা অভ্যুত্থানের পরে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের মধ্য দিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ গঠিত হয়েছে, সরকার গঠিত হয়েছে। জাতির বড় প্রত্যাশা, তারা সংসদের দিকেই তাকিয়ে আছে। ফ্রম দি ভেরি বিগিনিং অফ আওয়ার পার্লামেন্ট জাতি সেই প্রত্যাশা পূরণ হবে কিনা অনেকগুলো প্রশ্ন এখন জাতির সামনে এসে দাঁড়িয়েছে। সে বিষয়টা নিশ্চয়ই আপনারা এবং দেশবাসী উপলব্ধি করছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে যারা ছিলাম সকলেই আমরা কমিটেড টু দ্য পিপল। আমরা জুলাই জাতীয় সনদের সকলেই আমরা স্বাক্ষর করেছি। আপনারা দেখেছেন সে অঙ্গীকারের মধ্যে গুরুত্বপূর্ণ দুটো অঙ্গীকারকে আমি আজকের দিনে ঈদ উল ফিতরে জাতিকে স্মরণ করিয়ে দেব। সেখানে বলা হয়েছে স্বাক্ষরকারীরা আমরা অঙ্গীকার করছি যে জুলাই সনদের সমস্ত বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে আমরা বাস্তবায়ন করব। আর একটা অঙ্গীকার সেখানে আছে যে এই জুলাই সনদের বিরুদ্ধে কখনো কেউ বলতে কোনো রাজনৈতিক দল আদালতের চ্যালেঞ্জ করতে পারবে না, আদালতে যেতে পারবে না। তো দুটো ব্যাপারেই আমরা বেদনার সাথে লক্ষ্য করলাম। পার্লামেন্টের শুরুতেই পার্লামেন্টে রিপ্রেজেন্ট করছেন, তারা এটাকে বিবেচনায় নেবেন, জুলাই সনদকে আলোচনায় আনবেন, বাস্তবায়ন করবেন এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন এবং সেটাকে আলোচনা করে তার আইনি ভিত্তির জন্য এটা সংবিধান সংস্কার পরিষদে পাশ করা এবং সংবিধানের তফসিলের অন্তর্ভুক্ত করা। এর মধ্য দিয়ে আমাদের এই স্বপ্নটা পূরণ হবে এবং গণভোটের উদ্দেশ্য সফল হবে। তা না হলে বিপুল অর্থ ব্যয় করে 4 কোটি মানুষের গণরায়কে এইভাবে উপেক্ষা করাটা কোনো সরকারি দলের পক্ষে, অন্তত যারা ডেমোক্রেসির কথা বলি, মানবাধিকারের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, জনসমর্থনের কথা বলি, জনগণকে ক্ষমতার মালিক বলি, রাষ্ট্রের মালিক বলি, এটি কি মালিকানার স্বীকৃতি?